মালদায় জমি নিয়ে বিবাদ, আদালতের দ্বারস্থ অসহায় দম্পতি, মামলা তুলতে বাড়িতে ঢুকে হুমকি সিভিকের। অভিযোগ উঠেছে হরিশ্চন্দ্রপুর থানার এক সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে। এমনকি কোর্ট থেকে জমি সংক্রান্ত মামলা না তুললে ভবিষ্যতে ওই দম্পতি ও তার পরিবারকে দেখে নেওয়া হবে বলেও হুমকি দিয়েছে ওই সিভিক ভলেন্টিয়ার, এমনটাই অভিযোগ। বর্তমানে ওই দম্পতির নিরাপত্তাহীনতায় ভুগছে। ঘটনাটি ঘটেছে হরিশ্চন্দ্রপুর থানা এলাকার কুশিদা গ্রাম পঞ্চায়েতের ভগবানপুর এলাকায়। এ বিষয়ে হরিশ্চন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের করেছেন পটেন দাস। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই এলাকার বাসিন্দা পটেন দাস আর্থিক অভাবের কারণে তার 14 শতক জমি কুশিদা এলাকার এক ব্যবসায়ীকে 90,000 টাকার বিনিময়ে বন্ধক দেন। কিন্তু 1 বছর পর এই জমি বন্ধকের টাকা ফেরত না দেওয়ায় ওই ব্যবসায়ী পটেনের কাফি তথা সিভিক ভলেন্টিয়ার স্বপন দাসের মায়ের কাছে বিক্রি করে দেয়। এরপর পটেন বাবু পুনরায় স্বপন দাস ও তার পরিবারের কাছ থেকে 4 লক্ষ টাকার বিনিময়ে ওই জমি কিনে নেন। কিন্তু 14 শতকের পরিবর্তে মাত্র 5 শতক জমি তাকে ফেরত দেওয়া হয়। আর বাকি 9 শতক জমি ফেরত চাইতে গেলে সিভিক ভলেন্টিয়ার স্বপন দাস তাকে হুমকি দিতে থাকে। এরপরেই পটেন দাস চাঁচল মহকুমা আদালতে এই নিয়ে মামলা করলে তাদের পরিবারের ওপর হুমকি এবং অত্যাচারের মাত্রা বেড়ে যায় বলে অভিযোগ। অভিযোগের ভিত্তিতে সিভিক ভলেন্টিয়ার স্বপন দাসকে চাকরি থেকে বসিয়ে দেওয়া হয়েছে। চাকরি চলে যাওয়াতে পটেন বাবুর পরিবারের ওপর আক্রমণ আরো বেড়ে যায়। এ প্রসঙ্গে পটেন দাস বলেন, আমি 14 শতক জমি বন্ধক রেখেছিলাম কুশিদা এলাকার ব্যবসায়ী বাসুদেব আগরওয়ালের কাছে, কিন্তু বাসুদেব আগরওয়াল ওই জমিটি আমার কাকির কাছে বিক্রি করে দেয়। আমি টাকা জোগাড় করে ওদের দাবি মতো ওই জমি আবার 4 লক্ষ টাকায় কিনে নিই, কিন্তু 5 শতক জমির দলিল দিলেও বাকি 9 শতক জমির দলিল দেয়নি। আর এই নিয়ে বলতে গেলে আমার পরিবারের ওপর স্বপন দাস নিজের প্রভাব খাটাচ্ছে এবং একের পর এক আক্রমণ করছে, আমার পরিবারকে কুরুচিকর ভাষায় হুমকি দিচ্ছে। যদিও সিভিক ভলেন্টিয়ার স্বপন দাস তার বিরুদ্ধে ওঠা অভিযোগকে ভিত্তিহীন বলে দাবি করেছেন। ব্যবসায়ী সুনীত আগরওয়াল জানান, পটেন দাস তাদের কাছে জমিটি বিক্রি করেছিল, এখন সে মিথ্যে কথা বলছে। এ নিয়ে চাঁচল মহকুমা আদালতে সিভিল মামলা করা হয়েছে। অপরদিকে পটেন দাস তাদের বিরুদ্ধে মিথ্যে মামলা করেছে। এ প্রসঙ্গে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ জানিয়েছে, বিষয়টি আদালতের বিচারাধীন, তবে অভিযোগের ভিত্তিতে তদন্ত করা হচ্ছে। এই জমিটা নিয়ে আমাদের মোটামুটি 5 বছর থেকে মামলা চলছে। ওরা 5 বছর থেকে আমাদের মানে কমপ্লেন করলো, আমাদের উপরে কমপ্লেন করলো থানায়। 5 বার থানায় মীমাংসা হলো। মীমাংসা হওয়ার পর মানে বাড়িতে আবার মোটামুটি শান্তি থাকছে, 3 মাস 6 মাস শান্তি থাকছে। তারপরে আবার ওই জমি জায়গায় গন্ডগোল। এর আগে আমাদের মোটামুটি 5-6 বছর হয়েই গেল। তো মেন মামলাটা হচ্ছে কি, ওরা জমি বিক্রি করে দিয়েছিলেন, বুঝলেন? জমিটা কতখানি জমি কার কাছে বিক্রি করেছিল? 200 শতক মাটি। ওরা মানে স্বামী স্ত্রী দুজনই লটারি খেলতো। লটারি খেলে ওরা সর্বহারা লটারি খেলে বাস্তু ভিটা বাদি সমস্ত জমি মারোয়ারির কাছে বিক্রি করে দেয়। ঠিক আছে, কত করে মারোয়ারি? মারোয়ারিটা হচ্ছে কুশিদা মারোয়ারি বাসুদেব আগরওয়াল, ওনার কাছে সমস্ত জমি জায়গা বিক্রি করে দেয়, বাস্তু ভিটা এবং বাদি, মানে সর্বহারা, মানে জমি মানে লটারি খেলে স্বামী স্ত্রী দুজনেই তুলসিহাটা চাঁচল হরিশ্চন্দ্রপুর সব জায়গাতে গিয়ে এরা লটারি খেলতো। খেলে সব মানে লাস্টে মানে প্রথমে বাদি ভিটি বাস্তু ভিটা বিক্রি করলো, প্রথমে বাদি বিক্রি করার পর তারপর মানে বাস্তু ভিটা বিক্রি করলো। সমস্ত বিক্রি করে মানে লাস্টে মানে দেখছে জমি বিক্রি করলো বাসুদেব মারোয়ারের কাছে। বিক্রি করার পর বাসুদেব মারোয়ারের কাছে কীরকম বিক্রি হয়েছিল, যে জমিটা আমি আপনার কাছে বিক্রি করছি, যখন আমি আপনাকে টাকাটা ফেরত দিব তখন আপনাকে জমিটা ফেরত দিতে হবে। তো এইভাবেই ওই জমিটা মানে মানে মারোয়ারে নিল। ওকে সময় দিয়েছিল যে আমি 1 বছরের মধ্যে আপনার কাছে জমিটা আমি মানে ফেরত নিয়ে নিব। কিন্তু 1 বছর কেটে গেল, 2 বছর কেটে গেল, মোটামুটি 5-6 বছর কেটে গেল। মারোয়ারি আসছে টাকার জন্য, ওকে তাকে দেওয়ার জন্য আসছে যে তোমার তো সময় তো পার হয়ে গেল, 1 বছরের সময় দিয়েছিলা, এখন তুমি আমাকে টাকা দিবি না জমিটা বিক্রি, মানে জমিটা কারো কাছে আমি বিক্রি করে দিব। তো বলছে না দাঁড়ান, আমাকে সময় দেন, আমি বলে ব্যবস্থা করছি। এরকম করে ওর কাছে মানে বারে আসছে। কোনো দিন তো ওকে দেখে পালায় নৌকায় থাকে যাচ্ছে,
আর কোনোদিন দেখা যখন মানে মুখে মানে আমার সামনে পড়ে যাচ্ছে, তো সেদিন মানে বলছে যে হ্যাঁ আমি ব্যবস্থা করছি, আমাকে সময় দেন। এরকম করে করে মানে 5 বছর 6 বছর কাটাই দিল। তারপরে যখন মানে সময় যখন কেটে গেলো, লাস্ট মারবাড়ি বলছে যে আমি আর তোর অপেক্ষা থাকবো না, আমি জমিটা কারো কাছে বিক্রি করে দিব। তো আমার মা মানে ওর টাকা, আমার মা মানে ওর মানে ছিল মানে কাকি হিসাবে মানে ওর দায়িত্ব নিয়েছিল যে আমার ভাতিজাকে আপনি টাকা জমি জায়গা দেন। আমার মা মানে ছিল ওর পিছনে। আমার ওকে পটনাইনকে মানে মারবাড়ি জানতো না, চিনতো না, বুঝলেন। তো আমার মাকে চিনে মারবাড়ি, যেহেতু আমার মার সাথে লেনদেন করতো। তো মারবাড়ি আমার মাকে বললো যে তাহলে আপনার ভাতিজা আছে যখন, তো আপনি যদি বলেন তাহলে আমি ওকে জমিটা আমি ওর নিব কিংবা ওকে টাকা দিব। তো মা বলে হ্যাঁ ঠিক আছে দেন, আমার ভাতিজা আছে, টাকা পয়সা যা লাগে দেন, হ্যাঁ ওর তো জমি তো আছেই, জমি তো আপনি তো পাবেন। তো এই মাকে দেখে মানে দিল। তারপর মাকে বললো যে দেখেন আপনার কথায় তো আমি জমিটা আমি নিয়েছিলাম, ও কিন্তু আমাকে টাকা দিচ্ছে না, জমিও নিচ্ছে না ফেরত, তাহলে আমি কি করবো, তাহলে জমিটা বিক্রি করে দেবো, আপনি গ্রাহক দেখেন। মা বললো যে আমি জমিটা কি বিক্রি আপনার কথায় বিক্রি করবেন, আমি হলাম কাকি, তো জমিটা আমার আলেতে আছে, আমার জমির পাশেই আছে, তো বিক্রি করে দেন জমিটা, আমি নিয়ে নিচ্ছি। তো ওই জমিটা মানে বাদিটা 9 শতক আর 5 শতক বাড়ি ভিটা দুটাই আমার মার কাছে কিনে নিল। না, পটেন দাস যেটা বারবার অভিযোগ করছে লিখিতভাবে থানায়, যে জমিটা নাকি মারোয়ারিকে কোনো বন্ধক দিয়েছিল 90,000 টাকার বিনিময়ে, হ্যাঁ সেই জমি নাকি তার সঙ্গে মানে প্রতারণা করেছে এবং সেই জমি নাকি আপনাদেরকে দিয়ে দিয়েছে। এখন আপনি নাকি টাকা নিয়েছেন, সে টাকাও ফেরত দিচ্ছেন না, জমি ফেরত দিচ্ছেন না। এরা কিন্তু অভিযোগ করছে থানায় গিয়ে বারবার। না, এটা সম্পূর্ণ মানে এটা হচ্ছে সম্পূর্ণ মিথ্যা সাজানো গল্প ওদের। এটা কোনো আর লিখিত কোনো 90,000 টাকার বিরুদ্ধে মানে সুদের পরে যে জমিটা ওকে দিয়েছে মারোয়ারির কাছে কোনো ওর মানে ডকুমেন্ট নাই লিখিত, মানে ও বলতে পারবে না। মারোয়ারি মানে পরিষ্কার বলছে যে আমি ওর জমি নিয়েছি, ওকে টাকা দিয়েছি। তো আপনি কার কাছ থেকে জমিটা কিনেছিলেন? জমি আমি কিনে নি, আমার মা কিনেছে। কার কাছ থেকে? ওই মারোয়ারির কাছ থেকে কিনেছে। এর সাথে জমির লেনদেন এর সাথে নাই। আমার মায়ের পটন দাসের সাথে আমার মায়ের জমির কোনো লেনদেন নাই। জমিটার লেনদেন হচ্ছে মানে ওই পটেন বিক্রি করেছে মারোয়ারির কাছে, মারোয়ারির কাছ থেকে মারোয়ারি বিক্রি করেছে আমার মায়ের কাছে। পটেনের কাছ থেকে জমির লেনদেন হয়নি। কত টাকায় জমিটা কিনেছিলেন আপনারা? বাদি জমিটা কত টাকায় জমিটা নিয়েছিলেন? বাদি জমি মোটামুটি তখন বললাম তো আপনাকে ওইরকমই হয়েছিল। মোটামুটি কত মানা তো নাই, ওই 1 লাখ বাদিকটা ছিল 1 লাখ, আর বাস্তবিকটা মিলিয়ে মোটামুটি ওইরকম হয়েছিল 3 লাখের মতো, 3.5 লাখের মতো। ওরা কি কোনো জমি ফেরত পেয়েছে আবার? হ্যাঁ 500 বাড়ির যেটা বাস্তবিকটা যেটা মানে 500 ঘুরিয়ে দেওয়ার কথা ছিল, বাদি ভিটার কিন্তু ঘুরে দেওয়ার কোনো কথা হয়নি, কোনো লিখিত হয়নি, কোনো ডকুমেন্ট নাই, লিখিত কোনো প্রমাণ নাই। ও খালি বানায় মানে মিথ্যা কথা বলছে যে আমি বন্ধক দিয়েছিলাম কি আমি সুদবন্ধ দিয়েছিলাম, সেরকমের কোনো নাই, সব সাজানো মিথ্যা। এর আগেও মানে আমাদের থানা থেকে আমাদের অনেক অফিসার এসছেন, এসে ওনার কাছে চেয়েছে ডকুমেন্ট দেখাবার জন্য, তুমি তো মারোয়ারিকে জমি দিয়েছিলা, কি মানে মূল্যে দিয়েছিল আর কি ভিত্তির উপর দিয়েছিল তুমি। পটেন দাস এবং তার পরিবার আরেকটা অভিযোগ করছে যে আপনার বিরুদ্ধে নাকি বিভিন্ন জায়গায় ওরা অভিযোগ জানিয়েছে, জানানোর পর থেকে নাকি বলছে আপনি নাকি ওর বাড়ি থেকে চড়াও হচ্ছেন, তার মেয়ের সঙ্গে নাকি নোংরা ভাষায় কথাও ব্যবহার করছেন। এটা সব সাজানো মিথ্যা গল্প। আমরা এখানকার মানে ও তো বললে তো এটা মানে কি যেন মানে যেটা মানে আইন আছে, আইন তো মানে ওর মুখের কথা শুনবে না। আইন মানে এখানকার যে গ্রামবাসী আছে, বাচ্চারা আছে, কিংবা এখানকার যে আমাদের পাড়ার লোক আছে, আমার বাড়ির আশপাশের লোকজন আছে, ওদেরকে জিজ্ঞাসা করতে পারেন যে আমরা কোনো মানে গালাগাল নাই, কোনো নাই, আমরা নিজের জায়গায় আছি, আমরা নিজের বাড়িতে। আমাদের যদি বাড়িতে কোনো ঝগড়া হয়, কোনো যদি আমাদের মনে কোনো দুঃখ যদি একটা মনে যদি আক্ষেপ হয়, আমাকে যে শ্লীলতাহানির কেসে ফাঁসাইছে, আমি নির্দোষ। আমার মা সিভিল করেছে জমির মামলা নিয়ে। আমাদের বলছে কি তোমাদের জমিনের সমস্ত কাগজ জাল। তো সমস্ত কাগজ যখন জাল, তো তাহলে ঠিক আছে, মা বললো যখন সমস্ত কাগজ জাল, এই জমিনের উপর ভিত্তি করে 5 বার মানে থানায় মানে হলো আমাদের কমপ্লেন, 5 বার থানায় মীমাংসা হলো, কিন্তু থানায় কোনো কাজ হয়নি। তো ওই জন্য মা বলছে যে আমি এই বয়সে মানে আমি খালি থানায় দৌড়াবো। তো ও বলছে কি ও তোমার বলে সমস্ত জমিনের কাগজ জাল। তো মা বললো ঠিক আছে জাল। আমরা বললাম জাল আছে যখন, তো কোর্টে তাহলে এটা কোর্ট তার জায়গা জমিনের মামলা কোর্টই প্রমাণ করবে। যদি কোর্ট প্রমাণ করে দেয় যে আমাদের জমিন জাল, আমাদের কাগজ জাল, তাহলে আমরা যেখানে জায়গাটা দাবি করছে আমরা ওকে জায়গা ছেড়ে দেবো। যদি কোর্টে হাকিম বলে দেয় যে এর সমস্ত জমিনের কাগজ জাল, পটন দাসের জমিনের কাগজ অরিজিনাল আর তুরবালা দাসের জমিনের কাগজ মানে ডুপ্লিকেট, তাহলে আমরা জমি যতটুকু জমি মানে পাবে ও দাবি করছে আমরা ছেড়ে দেবো। আমরা তো বলছি, তো তাদের মামলা করার পর থেকে কি আপনাকে বসে দেওয়া হয়েছে? হ্যাঁ, আমাকে যখন মানে শ্লীলতাহানির কেসে ফাঁসাই দিয়েছে, আমার বাবার বয়স মোটামুটি 70, আমার বাবাকে, আমাকে, আমার ওর ছেলেকে আর আমাকে 4 জনকে মানে কেসে ফাঁসিয়েছে। 420 বিভিন্ন রকমের ধারায় দিয়েছে আমাকে শ্লীলতাহানি। আমি ওর বাড়িতে গেছি, ওর বাড়িতে মানে আমরা মারামারি করে এসেছি, ওকে মেরে ইঞ্জুরি করে দিয়েছি। ও আবার মানে ফলস হসপিটালে ভর্তি হয়েছে, কুশিদা মানে গ্রামীণ হাসপাতালে ভর্তি হয়েছে, মানে ফলস ভর্তি হয়ে ফলস মেডিকেল সার্টিফিকেট নিয়েছে। ওটাও মানে আমাকে মানে ফাঁসাবার জন্য সব দিক দিয়ে মানে কাগজ ও পাকা করেছে। তারপরে বলেছে যে ওর বাড়িতে গিয়ে ওর শাড়ি ছিঁড়েছি, বারো ছিঁড়েছি, এরকমের মানে আমরা
বলেছি আমার বাবাকেও দিয়েছে, বৃদ্ধ বছর বয়স 70 বছর বয়সে, ও বলছে যে শ্লীলতাহানি কেস আমার বাবাকেও দিয়েছে। শেষে আমাদের নামে যখন কেস হয়ে গেল, কেস হওয়ার পর থেকে যে কেস না তুললে বলে মেরে ফেলবো, না হলে পরে মার্ডার করব, না হলে ছেলে মেয়েদেরকে রেপ করব, আর বউকে রেপ করব, এইগুলা ধমকি দিচ্ছে। এই যে ওখানে ধমকি দিচ্ছে যে কেসটা তুলে নাও, কেস যদি না তুললে মানে আপনাকে হুমকি কে দিচ্ছে? স্বপন দাস দিচ্ছে, স্বপন দাসটা কি সিভিক পুলিশ? সিভিক ভলেন্টিয়ারে। মানে আপনাকে কি বলে হুমকি দিচ্ছে, কি জানাচ্ছে? যে আমার নামে কেন তুই কেস করলি, কেন আমার চাকরি পাঠালি, এটা হুমকি দিচ্ছে। রাস্তাতে বেড়াতে দিব না, আমাদের 14 বছরের একটা মেয়ে আছে, মেয়েতে রেপ করব। মানে আপনার বাড়িতে গিয়ে এগুলো কথা বলছে? হ্যাঁ, বাড়ি থেকেই বলছে। তো আপনি থানায় বিষয়টা জানাননি? হ্যাঁ, থানায় আমি ফের আবার দিয়েছি, দরখাস্ত দিয়েছি। তো প্রশাসন বা পুলিশ কি বলছে বিষয়টাকে পুলিশ নিয়ে? বলছে যে আমরা দেখবো, কোর্টে কাগজ পাঠাবো, এটা বলছে। তা আমাদের এখন আমার বাড়ির পরিবার 5 জন আছে। এখন যদি ঘটনা হয় যদি করে, তাহলে কে দায়িত্ব নেবে? তাকে নিতে হবে। আপনারা বিচার করেন, একটা গরিব মানুষের অন্যায় অত্যাচার কেন হবে? আমি তো সুদের উপরে নিয়েছিলাম টাকাটা, আমি তো এখন টাকাটা দিয়েছি, আমাকে কেন দিবে না? জমিও দিচ্ছে না, আর টাকাটাও আমাকে ফেরত দিচ্ছে না। জমি দিবে না তো টাকাটা আমাকে ফেরত দাও। আমার অভিযোগ এটা আছে যে আমি মারওয়ালিকে দিলাম, কুশিদা আছে সুনিতা আগরওয়াল। মানে কি দিয়েছিলেন? আমি জমি দিয়েছিলাম, কতখানি জমি? 14 শতক জমি মানে দিয়েছি আমি। তো বলেছিল যে সুদের উপর টাকা নিলে পরে ডকুমেন্ট দিতে হবে, ডকুমেন্ট না, একটা এগ্রিমেন্ট করতে হবে। তো এগ্রিমেন্ট আমি কি আছে, সোনা চাঁদি তো আমার কিছু নয়। আমি 14 শতক জমি ছিল আমার, তো 14 শতক আমি জমি দিলাম ওকে। ও বললো যে পুলিশ কাটা যায় একটা এগ্রিমেন্ট করাতে হবে। তো আমি তো অতগুলা পড়াশোনা করতে পারিনি। ও ভুল বুঝাইতে আমাকে রেজিস্ট্রি অফিসের রেজিস্ট্রি মানে দলিল করলো, বিক্রি নেওয়া দলিল করলো। আমাকে বললো কি যে বলে বন্ধক রেজিস্ট্রি বলে করলাম। আমাকে ভুল বুঝিয়ে ও জমিটা আমার 14 শতক জমি রেজিস্ট্রি করাই নিল। তারপরে ও ফের তরুবালাকে দিল জমিটা। তরুবালাকে? আমার নিজের কাকি হবে, আমার নিজের পাশের লোক। সুদে মূল্যে মিলে 4 লক্ষ টাকা দিতে হবে। সুদের উপরে আমি নিয়েছিলাম, সুদে মূল্যে 4 লক্ষ টাকা দিতে হবে। তো আমি তো দিয়েছি, তো আমি এখনো 14 শতক জমি পাইনি। আপনি মারুর কাছ থেকে কত টাকা নিয়েছিলেন? আমি 90,000 টাকা নিয়েছিলাম মারওয়ালের কাছে। তারপরে যখন জমিটা তরুবালাকে দিয়ে দিই মারবাড়ি, হ্যাঁ। তখন আপনাকে জানানো হয়েছিল? না, আমাকে জানানো হয়নি। তো এখন যার হাতে জমিটা আছে, এখন সে কি বলছে? এ বললো যে জমিটা আমার কাছে আছে, তুমি টাকা পয়সা তো আমি তোমাকে দিয়ে দিব। কত টাকা চাইছে এখন? গ্রামে তো বসে কোনো 4 লক্ষ টাকা মীমাংসা হলো, 4 লক্ষ টাকা আমি দিয়েছি। তো আপনি তো 90,000 টাকা নিয়েছিলেন, তো 4 লক্ষ টাকা কেন দিচ্ছেন? ওদের সুদের টাকা দিতে হবে বলে। তো টাকা শোধ করেছেন? হ্যাঁ, টাকা শোধ করে দিয়েছি আমি। জমি হাতে পেয়েছেন? জমি 5 শতক পেয়েছি, 10 শতক এখনো পাইনি। তো এখন জমিটা কার দখলে আছে? জমিটা এখন ওয়ার দখলে আছে। কার? তরুবালা। তো থানায় কার বিরুদ্ধে অভিযোগ, কেন অভিযোগ আপনার? এই কথাটা বলতে তো আমি 14 শতকের মধ্যে 5 শতক দিয়েছেন, তো 9 শতক আপনি তো বলেছিলেন যে বলে পরে দিব, তো আমাকে দাও। এই কথাটা বলতে যাই কোনো স্বপন দাস দিয়েছে, সিভিক ভলেন্টিয়ারে আছে। ও মানে তরুবালার কি ছেলে? তরুবালার ছেলে সিভিক ভলেন্টিয়ার আছে। ও আসে আমার বাড়িতে মারধর করেছে, টাটি দুয়ার সব ভেঙে দিয়েছে। মানে কেন মারধর আপনাকে? দিব না, ওই 5 শতক দিয়েছি, ওটা কি 4 লক্ষ টাকা হয়েছে। সিভিক ভলেন্টিয়ার এবং তার মা ওই মারুর কাছ থেকে জমিটা কি কিনে নিয়েছিল? হ্যাঁ, কিনে নিয়েছে। তো সেই জমিটা তো আপনার সুদের উপরে আমি দিলাম মারওয়ালি দেওয়া জমি। আর ও তো জমিটা কি করে সে বিক্রি করে দিল আবার আপনার জমি? ওই তো আমাকে ভুল বোঝাই লিখল রেজিস্ট্রি অফিসে, আমাকে ভুল বোঝাই রেজিস্ট্রি করে নিল, বিক্রি নামা করে নিল। তারপরে ফের তরুবালার কাছে বিক্রি করলো মারওয়ালি ফের আবার ফের আমাকে 5 শতক দিয়েছে, এখনো 9 শতক বাকি আছে। তো 4 লক্ষ টাকা আমি দিয়েছি, দিবার পরে তো 5 শতক দিয়েছি, তো 5 শতকে আমাকে ক্লিয়ার করে দাও। তো এই নিয়ে গ্রামে সালিসি সভা হয়েছিল, বসেছিলেন? থানায় হয়েছে, 4 বার থানা হয়েছে। তো থানাও প্রশাসনকে মানছে না? তারপর আপনি কথায় দ্বারস্থ হলেন, তারা কথায় গিয়েছিলেন? আমি তো প্রথমে থানায় করলাম, 4 বার বিচার হলো। ও বলছে যে কোর্টে যান, কোর্ট লড়বো। তো আমি তারপরে ওরা ফের কী করলো, আমাকে 5 শতক জমি আমাকে ফেরত দিল। ওরা ফের কোর্টে ফের যাই
ওরা কেস করলো। আপনার হ্যাঁ, তারপরে তো এটা তো সত্য আছে, তো এটা আমার উপরে কেন কেস করলি? তারপরে আমাদের 900 তো জমি এখনো আছে, তো 4 লক্ষ টাকা দিয়ে তুই নিলি, তো আমাকে জমিটা কেন দিবি না? তারপরে আমি কোর্টে কেস করেছি। কেন আমাদেরকে ধমকি দিবে? আমার একটা বাচ্চা যদি কিছু হয় তাহলে ও কি করবে? ওরা কি করতে পারে? বলে রেপ করবো, ওর মেয়েকে রেপ করবো, ওর বউকে রেপ করবো, ইয়েকে বলে মার্ডার করে দেবো। আপনার বাড়িতে গিয়ে প্রকাশ্য কথা হলো বলছে? একদম হ্যাঁ, প্রকাশ্য হয়ে কথা বলছে। একদম স্বয়ং সিভিক কথা হলো বলছে? হ্যাঁ, সিভিক বলছে, স্বপন দাস বলছে এটা। তো থানায় বিষয়গুলো জানালেন না আপনি? জানাইছি। পুলিশ কি ইনকোয়ারিতে গেছিল? হ্যাঁ, গেছিল। তবু কি ভয় পাচ্ছে না? না, ভয় পাচ্ছে না। ভাবছি তো আমি তো সিভিক ভলেন্টিয়ার আছে, আমাকে কি করতে পারবে? আপনার নাম? আমার নাম পটেন দাস। আপনার বাড়ি? বাড়ি হলো ভগবানপুর। আপনাকে হুমকি দিচ্ছে? স্বপন ধমকি দিচ্ছে, ওর মা সব ওকে হুকুম দিচ্ছে। ও তো নিজে বলছে না, ও তো সুদের ব্যবসা করে, তো নিজে বলতে পারছে না, ছেলের দ্বারাই ও করছে, ধমকি দিচ্ছে। মানে আপনাকে হুমকি কেন দিচ্ছে আপনার পরিবারকে? ধমকি দিচ্ছে কেন? ওর চাকরি বসে গেছে, বলছে যে শালিরা আমার চাকরিটা খাবার জন্য এই কাজটা করেছে, আমার মন জ্বলছে, আমি অনেক গালাগালি করব, অনেক রাগারাগি করব, আমার ব্যবসা করে দিয়েছে, আমার চাকরি নষ্ট করে দিয়েছে, ঘরে ঢুকে ঢুকে শুনছে, টুকারি দিচ্ছে না, জলেতে ডুবে মরা উচিত, ফাঁসি টাঙে মরা উচিত, এইরকম বলছে। আর বলছে তো কী করবে? মেয়ে আছে, নিজে আছে, ব্যবসা পানি করে লোক, ব্যবসা করো, অনেক কিছু নোংরা ভাষায় গাল দিচ্ছে। ও সম্বন্ধেতে ভসুর লাগে, আমরা কিছু টুকারি দিতে যাচ্ছি না, আমার মেয়েকে অনেক নোংরা ভাষায় গাল দিচ্ছে, আমাকেও গাল দিচ্ছে। তো কেসটাতে ও করেছে। না, বলছি কেন গাল দিচ্ছে, কি কারণে, আপনি কি সমস্যায় পড়েছেন? আমি জমি জায়গার টাকা পয়সার সমস্যায় পড়েছি। কি সমস্যা আছে? জমি আমি জমিটা দিয়েছিলাম বন্ধক। কাকে দিয়েছিলেন? ওই আমরা ডরে ভয় কিচ্ছু বলছি না। আজকে থানায় এসেছিলেন? হ্যাঁ, আজকেও এসেছিলাম। পুলিশের সঙ্গে কথা হলো আপনার? পুলিশের সঙ্গে কথা হয়নি, আজকে এখানে তো এক্ষুনি তো এসলাম, এখনো কথা হয়নি। আপনার নাম? আমার নাম রেখা দাস। আপনার বাড়ি কোথায়? ভগবানপুর।